আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা। তখন রুমে সবাই ঘুমিয়ে আছে। আমি যখন ঘুমাতে যাব তখন দেখলাম সেই আপুটা তার বেড থেকে আমার দিকে তাকিয়ে আছে, যে আমাকে জিজ্ঞাসা করছিল কোনো সমস্যা কিনা। আপুর নাম ছিল আলিশা। আমি বললাম, আলিশা আপু এখনো ঘুমাননি? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আলিশা আপু কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। আমি তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভোর ঘুম থেকে উঠে চলে গেলাম সেই পুরনো বিল্ডিং এ। আমি জানি না এমন সাহসী কিভাবে হয়ে গেলাম। আগে তো রাতে ওয়াশরুমে যেত ভয় লাগতো। আমি ধীরে ধীরে 4 নাম্বার রুমে গেলাম। জানি না কি করতে হবে। আমি আলমারিটার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে জোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলে দিল। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আমার মাথা ঝিম ধরে গেল। একটু স্বাভাবিক হলে দেখলাম সেই ছেলেটা দাঁড়িয়ে আছে আলমারির কাছে। ছেলেটা চেঁচিয়ে বলল, তোকে না নিষেধ করছিলাম এখানে আসতে? আবার কেন আসলি? আমি তোকে এখন মেরেই ফেলবো। আমাকে এখানে রিস্পা পাঠিয়েছে। রিস্পার মৃতদেহ এখানে কিভাবে এলো? আর আপনি কেন এটা পাহারা দিচ্ছেন? এর প্রশ্নের উত্তর জানতে চাই রিস্পা। এবার ছেলেটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, তোকে আজ মারবো না। রিস্পাকে গিয়ে বল, চাইলেও সে আর কখনো মুক্ত হতে পারবে না। ও কি ভেবেছিল ডোরিয়া ওকে এমনি এমনি ছেড়ে দিবে? সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য। প্রস্তুত থাকতে বল। আমি উঠে যেতে যেতে বললাম, রিস্পা সবকিছুর জন্য প্রস্তুত আছে, আমি আবার আসবো। তখনও কেউ ঘুম থেকে উঠিনি। আমি ছাদে গিয়ে রিস্পাকে ডাক দিলাম। রিস্পা ঠিক পিছন থেকে সাড়া দিল। আমি রিস্পাকে সব খুলে বললাম, আবির আসলে কি করতে চায় এখনো জানি না, আর সে ডোরিয়া নামের একজনের কথা বলছে। রিস্পা বলল, যা ভেবেছিলাম তার চেয়ে বড় রহস্য এটা। আমাদের একজনকেই দরকার হবে, গালিব স্যার। সে ছাড়া ডোরিয়ার মুখোমুখি হওয়ার সাহস কারো নেই। সে কোথায় থাকে? আমি গিয়ে তাকে নিয়ে আসবো। রিস্পা বলল, তাকে আনতে যাওয়া লাগবে না, সে নিজেই আসবে। আপনি কল করে তাকে আসতে বলবেন, আমার সাহায্য চাই। আর আপনিও তাকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সিনিয়র। তারপর রিস্পা একটা ফোন নাম্বার বলল। আমি ফোন দিলাম কিন্তু সে কেটে দিল। আবার কল দিলে সে রিসিভ করে বলল, কে? স্যার আমি রিস্পা, আমাকে সাহায্য করেন প্লিজ। রিস্পা তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সব সময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম, স্যার আপনি যে রিস্পা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে। এই মুহূর্তে আপনাকে খুব দরকার। রিস্পা বিপদে পড়েছে। হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম, এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল, ঠিক আছে আসছি, এখনই আসছি। হোস্টেলের সামনে এসে কল দিচ্ছে। আমি ফোন রেখে ফাজলামো করে রিস্পাকে বললাম, বাহ, এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনো হারাতে দিত না। সে তোমাকে হয়তো ভালোবাসে। রিস্পা বলে, কি যে বলেন আপু, তবে উনাকে আমার ভালো লাগে খুব। বিশেষ করে উনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, হেসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সে না আসা পর্যন্ত আমরা কি করব এখন? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিস্পা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারছি না। হঠাৎ রিস্পা বলল, আপু আমার জানি কেমন জানি লাগছে। তাকিয়ে দেখলাম রিস্পা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে রিস্পাকে ধরার চেষ্টা করলাম কিন্তু সে অস্পনীয় আলোর মতো। আমি বললাম, রিস্পা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? রিস্পা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সবকিছু বলবেন। এটা বলে রিস্পা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি রুমে চলে আসলাম, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সেই আনিশা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো আপু? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আনিশা আপু খুব রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আনিশা আপু এসব জানলো কিভাবে? আমি কিছু না বোঝার ভান করে বললাম, কি বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভাবছিলাম ভুলে ওইখানে চলে গিয়েছিলি, তাই ছেড়ে দিয়েছিলাম কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিস্পাকে অনুসরণ করা বন্ধ কর, না হলে ওর সাথে সাথে তুইও ধ্বংস হয়ে যাবি। এই বলে সে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আনিশা আপু এসব জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝে আমার ফোন বেজে উঠলো। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়? আর কতক্ষণ লাগবে আসতে? আমি তো তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি বাইরে এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসি দিয়ে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে।
আমি এদিকে ওদিকে না থেকে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার এসে আমার সামনে কষে ব্রেক করলো। আমি চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিলাম, একটুর জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে কেন আসছেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তারা আছে আমার, আর এমনিতে দোষ আমারই। আমি এদিকে ওদিকে না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, রিস্পা কোথায়? তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। উনিও খুব চিন্তায় পড়লো সবকিছু শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিস্পাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমি লুকিয়ে প্রবেশ করতে হবে। এই